সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংশোধনের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ পদবঞ্চিত অন্যান্য নেতারা। এ সময় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েও অনেকের আহ্বায়ক কমিটিতে স্থান হয়নি। আবার দলের দুঃসময়ে না থেকেও অনেকে পদ পেয়েছে, যা দলের জন্য ক্ষতিকর। তাই বর্তমান আংশিক কমিটি সংশোধন করে দলের অভ্যন্তরণে তদন্ত করে দুঃসময়ে কর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়। গতকাল রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পর থেকেই ফুঁসে ওঠেন পদবঞ্চিত নেতারা। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। চেয়ারম্যানদের কাছে পৌঁছে দিয়ে আজকে ত্যাগী নেতার কর্মীদের